हेलो स्टूडेंट्स, वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल वैदिक एडुकेशन। आज के আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে রেশোর পার্ট 4 নিয়ে কিছু কোশ্চেন করা হবে। এর আগের পার্টে আমরা 21 নম্বর পর্যন্ত দেখেছিলাম। এই আগের পার্টেতে যতদূর আমরা কোশ্চেন করেছি, যেখানে ছিল এ রেশো, এ বি রেশোর কিছু মান দিয়েছিল, বি সি রেশোর কিছু মান দিয়েছিল, সেগুলো বের করেছিলাম। আচ্ছা, ধীরে ধীরে আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটা আজ এইরকম জায়গাতে এনেছে। তোমরা যদি সত্যি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা বুঝতেই পারবে যে কোশ্চেনের লেভেলটা আমি কীরকম রেখেছি। তোমরা যদি প্রথম থেকে যদি দেখে যাও, কোশ্চেনগুলো মারাত্মক লেভেলের দেওয়া আছে। তো আজকে সেই টাইপেরই কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক, যেখানে সাবট্রাক্ট অ্যান্ড অ্যাডিশন নিয়ে আছে। তো কোশ্চেন নাম্বার 22 বলছে দুটি সংখ্যা যাদের রেশো কত 3:5 আছে, এবং সেখান থেকে মানে উভয় সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়, তবে তাদের অনুপাত কত হয়ে যায় 12:23। তো সংখ্যা দুটি কি কি? প্রথমত এটা সাবট্রাক্ট রয়েছে। দেখো প্রথমে কি বলেছে, দুটি সংখ্যা কি কি অনুপাতে রয়েছে 3:5, এবং এদের দুটো সংখ্যা থেকেই কিন্তু 9 করে বিয়োগ করা হচ্ছে। বিয়োগ করার পর কি পরিণত হচ্ছে, পরিণতি স্বরূপ কি লেখা আছে এখানে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 23 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সংখ্যা দুটি কি কি বের করার আজকে দেখে নেব। আগের পাঠাতে আমরা একটি সংখ্যার মান বলেছিল, সেই মানটা বের করেছিলাম। তো আজকে দেখা যাক এটা কীভাবে বের করা যায়। এর নিয়ম তো অনেকই রয়েছে, বাট আমি বেস্ট মেথড যেটা সেটা বলে থাকি, যেখানে সমস্ত এক্সামের ক্ষেত্রে বা সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়ে থাকে। তো দেখো মেথড হচ্ছে 1। ফার্স্ট কি বলেছে, দুটি সংখ্যা কি কি আছে, সংখ্যা দুটি 3:5 অ্যান্ড পরিণতি স্বরূপ কত হচ্ছে 12:23। তাহলে 12:23 উভয় সংখ্যা থেকে কত করে বিয়োগ করা হচ্ছে 9, অর্থাৎ এটা থেকেও 9 বিয়োগ করা হচ্ছে এবং এটা থেকেও 9 বিয়োগ করা হচ্ছে। তো আমরা জানি এর সাথে এটি গুণ হবে প্লাস এর সাথে এটি গুণ, এর সাথে এটি গুণ প্লাস এর সাথে এটি গুণ। তাহলে আমরা এর সাথে যেটা গুণ করি 3×3 = 69, 5×12 = 60। 69 থেকে অর্থাৎ 69 থেকে 60 বিয়োগ করলে কত থাকে 9। তোমরা যদি দেখবে তো দেখে নাও, যদি তোমরা জানবে 9। আচ্ছা, তারপর কি বলেছে, এবার এটার সাথে এটা, এটার সাথে এটা 9×12 = 108, 108। 9×23 3×9 = 27, 207 বিয়োগ করলে কত পাবো 9 অর্থাৎ 99। তাহলে এখানে আমাদের 9 এর মান কত দিয়েছে 99। তাহলে 1 এর মান কত হবে, 9 কে কত দিয়ে ভাগ যাচ্ছে 11 দিয়ে। তাহলে 1 এর মান কত আছে 11। এবার কোশ্চেন কি বলেছে, যে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি ছিল, 3 ছিল একটা আর একটা কি ছিল 5। অর্থাৎ এখানে 3 এর মান চেয়েছে এবং এখানে 5 এর মান চেয়েছে। এখানে আমি এর সাথে 11 গুণ করব, এর সাথে আমি 11 গুণ করব, কত আসবে 3 11 33, 5 11 55। একে যদি আমরা কাটি, কাটাকাটির দরকার নেই যেহেতু একই মান আসবে না। তো কত আছে 33 আর একটা কি আছে 55। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এটা এসএসসির কোশ্চেন ছিল, হ্যাঁ এসএসসির কোশ্চেন ছিল। আর একটা মেথড কি রয়েছে, আরেকটা বলছে এটা এক্স ওয়াই দিয়ে আমরা গণনা করে থাকবো। যেমন ধরো সেকেন্ড বলেছে 3:5, এখান থেকে কত বিয়োগ হচ্ছে 9, অর্থাৎ এটা থেকেও 9, এটা থেকেও 9। তাহলে মেনে নিলাম সংখ্যাটি 3x - 9, 5x - 9। 3x - 9 = 5, 5x - 9 = 9। 5x - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 - 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 = 9 = 9। 9 =
সংখ্যাটা কি পরিণত হচ্ছে 12 এবং 23-এ, অর্থাৎ 12 আর 23। সিম্পল, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, অর্থাৎ নিচের সাথে উপরে, উপরের সাথে নিচের। 3 23-এ 69, 69x মাইনাস 9 23-এ 207 সমান 5 12 60 x 9 12 মাইনাস 108, 108। এটা যদি আমরা সব করি কি আসবে, 69 থেকে 60 বিয়োগ, অর্থাৎ 9x সমান 207 থেকে 108 বিয়োগ কত আসবে 99। তাহলে এখানে x এর মান কত আসবে 11, কারণ এটা 11 দিয়ে কাটা যাচ্ছে। এবার সংখ্যা কি কি বলেছে 3 এবং 5, অর্থাৎ 3x এবং 5x, অর্থাৎ 3 গুণিত 11 এবং 5 গুণিত 11 কত আসবে 33 55 আনসার। তো কোশ্চেনটা আমরা দুটো মেথডই দেখে নিলাম, বেস্ট অ্যাপ্রোচ এইটি। তুমি এইভাবে করলে তোমার নিজেরই সময়টা বাঁচবে, কারণ এক্সামের ক্ষেত্রে সময় বাঁচানোটাই মেন ব্যাপার। তো এবার কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 23 বলছে, একটা যুদ্ধ বা যুদ্ধের আগে এক সেনাবাহিনীতে ট্যাঙ্ক এবং প্লেনের অনুপাত ছিল 5:3। যুদ্ধের সময় 1000 ট্যাঙ্ক এবং 800 প্লেন ধ্বংস হয়ে যায়, তখন তাদের অনুপাত 2:1 হয়ে যায়। তো যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত ছিল? এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো টাইপ ওয়াইজ প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসির পড়িয়ে যাচ্ছি আমি। তোমরা শেয়ার করো ইয়ার ভিডিওটা। তো দেখো কোশ্চেন বলছে, একটা ট্যাঙ্ক এবং প্লেন, তো এটা ট্যাঙ্ক, এটা হচ্ছে প্লেন। এটা ট্যাঙ্কের সংখ্যা, প্লেনের সংখ্যা। ট্যাঙ্কের সংখ্যা কত ছিল 5:3, অর্থাৎ 5 ট্যাঙ্কের এবং 3 প্লেনের। তো এটা 5, এটা 3। নতুন অনুপাত কি হয়েছে 2:1, অর্থাৎ এটা 2, এটা 1। কত করে বিয়োগ করা হয়েছে তোমরা বলবে 1000টা ট্যাঙ্ক এবং 800টা প্লেন। তাহলে 1000টি হচ্ছে ট্যাঙ্ক এবং 800টি হচ্ছে প্লেন। তোমরা সবাই জানো এর সাথে এটি গুণ হবে, এর সাথে এটি গুণ হবে, এর সাথে এটি, এর সাথে এটি। 1 5-এ 5, 3 2-এ 6, অর্থাৎ 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 1। পুরো সলভ করে দেখাই। 1 5-এ 5, 2 3-এ 6, তাহলে 1 সমান। তারপর কি বলেছে 8 2 16, অর্থাৎ 1600। 1 10 1000 এ 1000 কত হবে 600। তো 600 1 এর মান কত দিয়েছে 600। এবারে কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত ছিল? ছিল কত 5, ঠিক আছে 5, অর্থাৎ 5x ছিল। এটা ভেবে নাও x এর মান 5x ছিল। তারপর কত ধ্বংস হয়েছে তোমরা বলবে 1000টা, এখান থেকে 1000 ধ্বংস হয়েছে। 5x মানে কত 5 গুণিত 600, 5 গুণিত 600, 5x মাইনাস 1000। তাহলে এখানে x এর মান কত, x এর মান 600, তাহলে 5 গুণিত 600 কত হবে 3000।
মাইনাস কত হবে 3000 মাইনাস 1000 কত হবে 2000। তাহলে সঠিক আনসার কোনটি? সঠিক আনসার অপশন বি। কারণ দেখো আবার রিপিট করে দিই আমি, এটা ট্যাঙ্কের সংখ্যা ছিল প্রথমে, তারপর এটি হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ 1000টা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং 800টা প্লেন ধ্বংস হয়ে যায়। তো আমরা এইভাবে এখানে কোশ্চেনটা সলভ করার পর একের মান পেয়েছিলাম 600, অর্থাৎ এখানে একের মান যদি 600 হয় তাহলে 5x এর মান কত হবে? 3000। 5x এর মান কত আছে? 3000। সেখান থেকে 1000 ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ 1000 বিয়োগ হবে। তাহলে 3000 থেকে 1000 বিয়োগ করলে অপশন চলে আসে বি, অর্থাৎ 2000। তো এবার কোশ্চেন নাম্বার চলে যাব 24। এই পরের কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করবে। তো কোশ্চেন নাম্বার 24 বলছে তিনটি সংখ্যা 1/2, 2/3 অ্যান্ড 3/4 অনুপাতে রয়েছে। তো সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে অন্তর 27। ব্যাস, এই 27টি হচ্ছে মনে রাখবো, 27। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? প্রথমত কোশ্চেনের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এই তিনটেকে 1/2, 2/3, 3/4 বলছে অনুপাতে রয়েছে, কিন্তু এটি কি অনুপাতে রয়েছে আদৌ? নেই। তো আমরা কি করব? আগে এই তিনটে সংখ্যাকে অনুপাতে পরিণত করব। অনুপাতে পরিণত করার জন্য আমরা প্রথমে কি করব? নিচেরগুলি লসাগু, অর্থাৎ 1/2, 2/3 and 3/4। তোমরা বলবে 2, 3, 4 এদের এলসিএম কত? এলসিএম 12। তো 12 এর সাথেও গুণ, 12 এর সাথেও গুণ, 12 এর সাথেও গুণ। একে যদি কাটাকাটি করি 2 6 12, 3 4 12, 4 3 12, অর্থাৎ এটা 6, 4 2 8, 3 3 9। তো আমাদের অনুপাতটি কত এসছে? 6:8:9। এরপরে কোশ্চেনটা বলছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে অন্তর। সবচেয়ে বড় কোনটা? 9। সবচেয়ে ছোট কোনটা? 6। এদের দুজনের অন্তর কত দিয়েছে? 27। কিন্তু বাস্তবে কত অন্তর রয়েছে এখানেতে? 3। কিন্তু এখানে 3-র মানটা এখানে কত দিয়েছে? 27। এরপরে কোশ্চেন বলছে তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 6। তাহলে আমাদের এখানে 6 এর মান বের করতে হবে। 3 এর মান যদি 27 হয় তাহলে 1 এর মান কত হবে? 9। 1 এর মান যদি 9 না হয় তাহলে 6 এর মান কত হবে? 6 এর মান হবে 6 গুণিত 9, অর্থাৎ 54। অপশন নাম্বার বি। তো এরপর কোশ্চেন নাম্বার 25 কি বলছে সেটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 25 বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রত্যেক সংখ্যা থেকে 13 বিয়োগ করা হয় তো নতুন সংখ্যা 10-21 অনুপাতে প্রাপ্ত হয়, এবং যদি মূল সংখ্যা থেকে 15 যোগ করা হয় তো সংখ্যাগুলির অনুপাত কত হবে? এই কোশ্চেনটা আর 22 অর্থাৎ 22 নম্বর কোশ্চেন সেম, বাট এখানে একটা লাইন এক্সট্রা দেওয়া রয়েছে, সেটা হলো 15 যোগ করা, অর্থাৎ এখান থেকে এইটি এক্সট্রা দেওয়া রয়েছে। তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে তোমরা। তো দেখো বলছে দুটি সংখ্যা কি কি? 3:5, নো প্রবলেম। 3:5 এটা ফার্স্ট।
এরপরে কি বলছে, নতুন সংখ্যা কি প্রাপ্ত হচ্ছে, 10:21, 10:21। সংখ্যাগুলি থেকে কত করে বিয়োগ করা হচ্ছে, 13। তো এর সাথে এটি গুণ, এর সাথে এটি গুণ, তোমাদের বলার দরকারও নেই, কারণ তোমরা শিখে গেছো এখন অঙ্কটা। 3 একুশে 63, 5 10 50, তাহলে 63 থেকে 50 বিয়োগ করলে কত থাকে, 13। এরপর এর সাথে এটা, এর সাথে এটা, 13 10 কে 130, 13 গেছে 13 কে 13, 3 হাতে আছে 2, এই 1, 26 একে 27, 273, তাহলে 3 4 এবং 1, 143। এটা 13র মান দিয়েছে। এবার সংখ্যাগুলিকে আমাদেরকে বের করে নিতে হবে, যেমন 22 করেছিলাম। তো এখানে প্রথমত আমাদেরকে 1-এর মান বের করতে হবে। যদি আমরা 1-এর মান বের করি, 13 11 143, তাহলে এখানে 1-এর মান কত এসছে, 11। এরপর সংখ্যাগুলো পুট করো। কি বলেছিল, 3 এবং 5-এর মান, অর্থাৎ 3x এবং 5x। আচ্ছা একবারে সলভ করে দিই। 3x প্লাস 15 যোগ 15 যোগ করে দাও। এরপরে 5x প্লাস 15 যোগ, x এর মান কত আছে কিনা, 11। 3 11 33 প্লাস 15। আচ্ছা 5 11 55 প্লাস 15। এর সাথে যদি যোগ করি, 48 70, ভাগ করলে পাবো 35 2 70, 24 2 48। তাহলে অপশন কি হবে, 24 এবং 35। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। কিচ্ছু না, আমরা যদি এখানে 13 অর্থাৎ 3-এর মান যদি বের করে 15 যোগ করতাম, তাও এই একই আনসার আসতো। কিন্তু আমি কি করেছি, একবারে যোগ করে দিয়েছি। এই লাইনটি হচ্ছে মেন। দেখো কি করেছি, প্রথমে হচ্ছে সংখ্যা দুটি কি কি ছিল সেগুলো লিখেছি, দেন কি সংখ্যায় পরিণত হচ্ছে সেটা লিখেছি, কত করে বিয়োগ করা হচ্ছে সেটাও লিখেছি। তো এটা সলভ করার পর 1-এর মান পেয়েছি কত, 11। তো এখানে 3টে 11 অর্থাৎ 33, 5টা 11 অর্থাৎ 55। 33-এর সাথে 15 যোগ করলে পাই আমরা 48, এবং 55-এর সাথে 15 যোগ করলে কত পাই, 70। কাটাকাটি করার পর আমাদের অপশন নাম্বার 24 এবং 35 উত্তর এসেছে। তাহলে অপশন নাম্বার কোনটা, ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে কোশ্চেন 26। তো কোশ্চেন নাম্বার 26 কি বলছে, বলছে এ এবং বি সংখ্যার অনুপাত কত দিয়েছে, 5:2। তারপর কি বলেছে, যদি প্রত্যেক সংখ্যা থেকে 4 যোগ করা হয় তো নতুন অনুপাত 9:4 হয়ে যায়। তারপর কি বলেছে, মূল সংখ্যা থেকে 15 বিয়োগ করা হলে এ এবং বি এর অনুপাত কি হবে। অর্থাৎ আগের কোশ্চেনটাতে আমরা দেখেছি যোগ করতে বলেছিল, এবারে কোশ্চেনটাতে আমাদের বিয়োগ করতে বলেছে। কোনো সমস্যা নেই, আমরা বিয়োগও করে দেব। তোমরা যদি দেখতে চাও কোশ্চেনের টাইপটা দেখো, কি টাইপের আমি কোশ্চেন এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। তো কোশ্চেনগুলি দেখো, বলছে 5:2, 5:2। এটা হচ্ছে এ এবং বি এর অনুপাত ছিল। তো তারপর 4 যোগ করা হয়েছে, যোগ করার পর কিছুটা একটা তো পরিবর্তন হবে, সেটা হয়েছে কি 9:4
হয়ে গেছে 9:4। ব্যাস, এবারে কত যোগ করা হয়েছে? 4, অর্থাৎ এখানেও 4 যোগ করা হয়েছে এবং এতেও 4 যোগ করা হয়েছে। এরপর যদি আমরা কাটাকুটি করি, 4 5 20, 9 দিয়ে 18, 20 থেকে 18, 4 5 20, 9 দিয়ে 18, অর্থাৎ 20 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 2। ব্যাস, 2 লিখে দিলাম। এরপর এই কোণাকুণি হবে, 4 9 36, 4 4 16, 36 থেকে 16 বিয়োগ করলে কত থাকবে? 20। তাহলে এখানে আমাদের 2 এর মান দিয়েছে 20, 1 এর মান কত হবে? ব্যাস, কাটাকাটি করে দাও, 10। তাহলে 1 এর মান কত আছে এখানে? 10। সেম। তারপর কি বলেছে? সংখ্যাগুলি থেকে মূল সংখ্যাতে, অর্থাৎ মূল সংখ্যা কোনটা? 5:2। এই সংখ্যাতে কত বিয়োগ করতে হবে? 5 বিয়োগ করে দাও, অর্থাৎ 5x minus 5, 2x minus 5। x এর মান কত রয়েছে? 10, 5 10 50, 50 minus 5, এবং 2x কত রয়েছে? 10, 2 10 20 minus 5, কত আসবে এটা? এটা আসবে 45 অ্যান্ড এটা আসবে 15। 15 কে 15, 15 3 45, অর্থাৎ 3:1 আমাদের অনুপাত হবে। এটা এ, এটা বি, এটা এ, এটা বি। অপশন নাম্বার কোনটা? 3 এবং 1। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27। এর আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম যে কিছু সংখ্যা যোগ করা হচ্ছে প্লাস হচ্ছে বিয়োগ করা হচ্ছে, এবং কিছু সংখ্যা মূল সংখ্যা থেকে যোগ কিংবা বিয়োগ করা হচ্ছিল। কিন্তু এই কোশ্চেনটাতে টাইপ পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কোশ্চেনটা কি বলছে? এ বি সি এবং ডি এর মধ্যে 6342 রুপিসকে 3:4:8:6 এই অনুপাতে বিতরণ করা হলো। বি এবং ডি এর মধ্যে কত আছে? পার্থক্য কত এবং রুপিসে। তো এর পার্থক্যটা কত দেখবো আমরা। প্রথমত কোশ্চেনটা আগে একে নিয়ে কি বলছে দেখব। কত বলেছে? 6342। নো প্রবলেম, 6342 কাদের মধ্যে ভাগ করতে হবে? এ বি সি এবং ডি। এখানে এ, এটা বি, সি, এটা ডি, অর্থাৎ এ বি সি অ্যান্ড ডি। কত আছে? এ রয়েছে 3, বি রয়েছে 4, সি রয়েছে 8 অ্যান্ড ডি রয়েছে 6। এদের মধ্যে ভাগ করতে হবে। এদের মধ্যে যেহেতু ভাগ করব, সম্পূর্ণ টাকাটা এদের এই অনুপাতে ভাগ হবে, অর্থাৎ আমাদের এদের সাম কত আছে দেখতে হবে। এদের যে সাম দেখি আমরা, 4 3 7, অর্থাৎ 15 6 21, অর্থাৎ 21। এদের সাম কত? সাম কত? 21। এই 21 এর মানটা এখানে কত দেওয়া আছে? 6342। তো একে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করলে পাবো আমরা একে 3 বারে 0 2। তাহলে এটা 21 দিয়ে ডিভাইড করলে 302 আসছে। অর্থাৎ এদের এটা হচ্ছে 1 এর মান। এটা যেটা বেরোচ্ছে না, এটা 1 এর মান। এরপরে যা যার অনুপাত রয়েছে সেই অনুপাতে তাদেরকে আমরা ভাগ করে দেব। কিভাবে ভাগ করব? গুণ করে। তো বলছে
কোশ্চেনে কি আছে, বি এবং ডি এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এখানে বি, এটা ডি, এখানে যে 4 আছে এখানে 6 রয়েছে, পার্থক্য কত রয়েছে? 2। কারণ এদের পার্থক্যটাই তো আমাদের এখানে করতে হবে। তাহলে এখানে পার্থক্য কত রয়েছে? 2। এখানে 1 এর মান কত দিয়েছে? 302। তাহলে 2 এর মান কত হবে? 604। 604 ইজ দ্য রাইট আনসার আমাদের হয়ে যাবে। 28 নম্বর কোশ্চেনটা আমি করে দিচ্ছি, তোমরা নিজেরা করে দেখাবে। দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে, এটা উত্তর কি হবে? 604। কোশ্চেন নাম্বার 28, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। এর পরের পার্ট থেকে আমরা প্রফিট অ্যান্ড লস নিয়ে কোশ্চেন করানো হবে। তো 28 বলছে, কিশোরের প্রদীপের থেকে ধনের অনুপাত 5:11 ও প্রদীপের সন্দীপের থেকে ধনের অনুপাত 6:14। যদি কিশোরের কাছে 570 টাকা থাকে তবে সন্দীপের কাছে কত থাকবে? এটা আইবির কোশ্চেন, 23/3/2023। তো কোশ্চেনে আগে দেখবো আগে যে 570 এটা কার? এটা না কিশোরের, এটা কিশোরের। তো এখানে কিশোরের এটা প্রদীপের আর এটা সন্দীপের। এদের আগে অ্যাকচুয়াল অনুপাত কত সেটা বের করব। আমরা সকলেই জানি অ্যাকচুয়াল অনুপাত কিভাবে বের করতে হয়। কিশোরের এবং প্রদীপের কত দিয়েছে? 5:11। তো 5:11। এরপরে প্রদীপের ও সন্দীপের কত দিয়েছে? 6:14। এরপরে যে যার পাশে জায়গা ফাঁকা পাবে সে সেই ধারকে চলে যাবে। 6 আছে ফাঁকা, 6 চলে আসবে, ফাঁকা রয়েছে 11 চলে আসবে। এরপর যদি আমরা কি এটা গুণ করি তাহলে কি পাবো? 5×6 30, 6×11 66 এবং 11×14 কত? 154। এবার কোশ্চেনে বলছে কিশোরের কাছে কত রয়েছে? 570। অর্থাৎ কিশোরের কাছে আমরা কত দেখছি? 30। এই 30-এর মানটা এখানে কত দিয়েছে? 570। এরপরে কি বলেছে কোশ্চেনে? সন্দীপের কাছে কত হবে? এখানে রয়েছে 154। তাহলে আমরা আগে যার মান বের করতে হবে তাকে দিয়ে গুণ করব, যার মান দেওয়া আছে তাকে দিয়ে ভাগ করব। দেখো এখানে হচ্ছে সন্দীপের কত মান সেটা আমাদের বের করতে বলেছে। 570 কার মান? এটা কিশোরের মান। কিশোরের মান কত রয়েছে? 30, কিন্তু দেওয়া ছিল কত? 570। বের করতে হবে কার? সন্দীপের কত রয়েছে? 154 গুণিত 154। 0 চলে যাবে, 3×19 57, 4×9 36, সবেরই 6 রয়েছে। তারপরে যদি এটা সলভ করি 154 গুণিত 19 কত হবে? 954, 1386 অর্থাৎ 6 1386 অর্থাৎ 138 হাতে 154 54। এর সাথে যদি আমরা 54 যোগ করি 8 4 12 2, 6 আর 2 কত রয়েছে? এতেও রয়েছে এতেও রয়েছে। 5 3 8, 1 9, 9 কিসে রয়েছে? এটা 0 রয়েছে, এটা 9 রয়েছে, তাহলে অপশন নাম্বার বি। তবুও আমরা যদি সলভ করি 1 1 2, তাহলে আমাদের কত হবে? 2926। তাহলে সন্দীপের কাছে কত রয়েছে? 2926। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও।
দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ক্লাস নোট পেতে হলে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস ক্লাসে।